إن الحمد لله الحمد لله نعمائه الشاملات ولائه الكاملات والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلمائه والجمعته وولده والناس أجمعين. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما. رواه مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد محبت মান খুলে দয়াল নবীজির উপরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محرمের চাঁদ হায় হোসেন তারি মাতম শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দী ছিল ইয়াজিদের জেলখানায় আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله 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 سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে জানি না আমার দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ রে দেখা সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কত সুন্দর মদিনা, আরে যার সাথে নাই তুলনা, বলুন কত সুন্দর। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আপনাকে মুহররমের এই পবিত্র মাসে আশুরার দিনে আহলে বায়তের মহব্বতে ভালোবাসা আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার তৌফিক মাবুদ দান করেছেন। মন প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে সেই রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মাহফিল বা আলোচনা মিলাদ, জিকির, দান, সদকা আমরা যারা গ্রামের সকলের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই আয়োজন আমরা করতে পেরেছি, যারা এসেছি, যারা আসার পথে আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার পরহেজগার মুরব্বী বাবারা, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশী, অবলা সরলা, আবিদা সালিহা মা ও ভগ্নীগণ, আজ থেকে যাকে ১,৫০০ বছর আগে নবী এবং রাসূল করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না, আসার কোনো সুযোগ নাই, সেই নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা আমরা জানি যে বছরে 12টি মাস। বাংলাতে শুরু হয় বৈশাখ মাস, ইংরেজিতে শুরু হয় জানুয়ারি, আর হিজরি বছরের প্রথম মাস মানে আরবি যেই মাস শুরু হয় এই মাসের নাম হচ্ছে মুহররম। বলুন কোন মাস? মুহররম মাস। এই মুহররম হারামুন থেকে, অর্থাৎ এই মাস পবিত্র মাস। আর আরবি মাসের বছরের প্রথম মাস মুহররম মাস। আর এই মাসের এমন একটি দিন রয়েছে যেই দিনটি আজকের দিন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে সকলে মিলে আজকের এই আয়োজনটা করেছেন, এই দিনটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আল্লাহর কাছে অতি বরকতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক
সর্বপ্রথম এই পৃথিবী যখন সৃষ্টি করেন, এই সৃষ্টির দিনে যেই মাসে যেই দিনে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টি করলেন, এই দিনটি এই মাসের নাম ছিল মুহররম মাস এবং দিনের নাম ছিল 10 তারিখ আশুরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি করলেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আল্লাহ পাক 2 নম্বরে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই মানুষটিকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করার ক্ষমতা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে বেহেশত থেকে দুনিয়ার জমিনে অবতরণ করেছিলেন। বাবারা ভাইরা আমার, 3 নম্বরে হলো হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। এই নূহ আলাইহিস সালামকে মাছের পেট থেকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে একটি মাছে ভক্ষণ করেছিল। ওই পেটের ভিতরে নূহ পয়গম্বর 40 দিন পর্যন্ত পানির নিচে মাছের পেটের ভেতরে ছিলেন। 40 দিন পরে আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে নাজাত দিয়ে আবার তিনি বাহির করেছিলেন। 4 নম্বরে হলো এই পৃথিবীর জমিনে ইব্রাহিম পয়গম্বরকে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। নমরুদের বাবার ক্ষমতা নাই। বাবারা ভাইয়েরা আমার, ইতিহাস খুললে দেখা যায় একটা ব্যাঙ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ এ রব, হে মাবুদ, প্রভু হে, পবিত্র হয় না। সুবহানাল্লাহ বলেন। বাবারা ভাইয়েরা আমার, সুতরাং এই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে হযরতে ইব্রাহিম পয়গম্বর 40 দিন ছিলেন, যার একটি পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। শুধু তাই না, ওই আগুনকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন, আগুন রে আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করবি না, কারণ আমার পয়গম্বর ইব্রাহিমের যে নূরে মুহাম্মাদি ইব্রাহিমের কপালে ছিল, যার কারণে নমরুদের আগুনে আমার নবীর উসিলায় পয়গম্বরকে জ্বালাইতে পারে না। এই ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর নবী হযরতে ইব্রাহিমকে 40 দিন পরে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক সহি সালামতে মুক্তি দান করেছিলেন। আর ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা 1 মাস নয়, 1 বছর নয়, 18টা বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ওই পোকামাকড়ে ধ্বংসন করেছিল, তার শরীরের মধ্যে পশম ধরেছিল। বলুন সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা করেছিলেন, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, যেই মাসের নাম হলো হারাম মাস, অর্থাৎ পবিত্র মাস। ওই মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক হযরতে নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থ করেছিলেন। এখন আমি আর আপনি একদিন 2 দিন অসুস্থ থাকলে আল্লাহর গালি দিতে 14 গোষ্ঠী তার পাশে দাঁড়ায়। অন্যদিন আমার যখন বিপদ আসবে, ওই ভাইয়ের স্মরণ হবে যে উনি আমার বিপদে পাশে ছিলেন, আমি আমার ভাইয়ের জন্য জীবনটা দিয়ে দিব। কারণ দুনিয়া হচ্ছে বদলার জায়গা। কেউ বিপদে পড়লে আপনি বসে থাকবেন না, আপনি তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এটা পরীক্ষা। হযরতে হুসাইন আলাইহিস সালামকে আল্লাহ পাক, ইমামে হুসাইনকে কারবালা ময়দানে আল্লাহ সেই পরীক্ষায় নিয়েছিলেন। 1 বিন্দু পরিমাণ হযরতে হুসাইন
তার আহলে বায়েতের সদস্যদেরকে নিয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিলীন করে দেওয়ার জন্য তার জীবনকে কোরবান করে দিয়েছিলেন। আর হযরতে ইমামে হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবেন এটা তিনি আগে থাকতেই জানতেন। শুধু তিনি জানতেন না, উনার গর্ভধারিণী মা ফাতিমা জানতেন। হযরতে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন যে কারবালার ময়দানে মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন প্রশংসা করত না, আর হুসাইনকে গালি দিত না, হযরতে আলীকে গালি দিত না। কারণ আলীকে শেরে খুদা হযরতে আলী, যাকে দেখলে কাফির মুশরিকেরা তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতিমাকে যেই ইমাম, যেই মুয়াজ্জিন, যেই আলেম, যেই বক্তা মিম্বরে বসে তাদের বিরোধিতা করে, আমাদের খায়, আমাদের বদনাম গায়, কথা বলেন ঠিক কিনা? এই ইমাম আপনার আমার পকেটের টাকায় বেতনে চাকরি করে, আমার ভাত খায়, আমার গ্রামে থাকে, আমার পঞ্চায়েতে ভেজাল লাগায়। এই সমস্ত ইমামকে, এই সমস্ত বক্তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া আমাদের জন্য অন্যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আহলে বায়তের মহব্বত, ভালোবাসা ইমানের দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইতের সদস্যদেরকে কলিজার চেয়ে, জীবনের চেয়ে মহব্বত করা। স্বয়ং আল্লাহর হাবিব মুসলিম শরীফ, তিরমিজি শরীফের সহিহ হাদিসের ভিতরে বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়ত। যেমন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করি, আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মুফাসসিরগণ এই আয়াতকে আবার আয়াতে তাতহীর অর্থাৎ পবিত্রতার আয়াত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। পবিত্রতা মানে এখানে দুটি শব্দ আছে, একটা হলো আহলুল বাইত। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আহলে বায়েত শব্দটা কোরআনে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এটা আমার মতো মৌলবীর ক্ষমতা আছে? বলেন, আমার মতো মৌলবীর ক্ষমতা আছে এটাকে খণ্ডন করা? ক্ষমতা নাই। কারণ আল্লাহ এই আয়াতের ভিতরে আহলে বায়েতের প্রশংসা স্বয়ং নিজে করছেন এবং তাদের কোনো দোষ নাই। আজকে যারা দোষী সাব্যস্ত করে ইমাম হুসাইনকে, যে ইমাম হুসাইন কারবালায় গেল কোনো, আরে গাদ্দার, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যায় নাই এমনিতেই। ইমাম হুসাইনকে চিঠি দেওয়া হয়েছে, ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করার জন্য মনস্থির করেছে যে আমরা খবিস, কম্বক, লম্পট, জিনাখুর, মতকুর, যেই কাবার গিলাফের ভিতরে যে ইয়াজিদ আগুন ধরিয়েছিল মসজিদের নববীতে, যে ইয়াজিদ 3 দিন 3 রাত নামাজ, আযান, ইকামতকে বন্ধ রেখেছিল, সেই ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করতে চাই না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আহলে বায়তের বিরোধিতা করে জান্নাতে যাওয়ার আশা কোনো বক্তা মৌলবীর ক্ষমতা নাই। কারণ নবী নিজে বলছেন এরা হচ্ছেন আমার আহলে বায়ত। এখন আসুন, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক আহলে বায়ত শব্দ প্রমাণ করে দিয়েছেন। শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, অর্থাৎ হে নবী আমার, রাসূল আমার, হাবিব আমার, আমি আহলে বায়তকে অপবিত্রতা থেকে দূর করে তাদেরকে পবিত্র করতে চাই। অর্থাৎ আহলে বায়ত অর্থাৎ আহলে আবা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি বলেন যে এটা হলো আয়াতে তাতহীর, পবিত্রতার আয়াত। অর্থাৎ আল্লাহ পাক আহলে বায়তকে পবিত্র করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। যেমন ফার্সিতে একটা কথা বলা হয়, পাক 5 স্তন, পাক 5 স্তন। বাচ্চাগুলোরে একটু বড় বয়স্ক যারা মাঝে মাঝে থাকে
ওদেরকে একটু বুঝাইবেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জিবরাইল ডাকিয়া বলে বাতাস কর ফাতিমার গায়, পুত্র শোকে আগুন জ্বলে বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা وعلى آل বাবারা ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার মা বোনেরা গভীর মনোযোগ। ওই আশুরা কারবালার ইতিহাস আমরা জানি, আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে জানানোর দরকার আছে না নাই? কারণ আমরা তাদেরকে যদি না জানাই, এই আলোচনার মাধ্যমে বাচ্চারা জানবে, শিখবে, বুঝবে কারবালা কি, তার ইতিহাস কি, আহলে বায়াত কারা, ইয়াজিদ কারা, হক কোনটা, মিথ্যা কোনটা, সত্য মিথ্যার যাচাই বাছাই তারা যদি না বুঝে, এদেরকে ধ্বংস করে ইমান আকিদাকে নষ্ট করে কিভাবে মজবুত করতে হবে। বাবারা ভাইয়ারা আমার, সেই শিক্ষায় কারবালার ইতিহাস আমাদেরকে দিয়ে গেছে। ইমাম হুসাইন জীবনকে কোরবান দিয়ে আল্লাহর রাস্তায় এই পৃথিবীর জমিনে হককে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আহলে বায়েতের 14 জন সদস্য কারবালার প্রান্তরে। ইমাম জয়নুল আবিদিন যার বয়স ছিল 20 থেকে 22 বছর, একটা যুবক, তিনি অসুস্থ ছিলেন। তার সামনে ওনার বাপ, চাচা, ভাই সহ 14 জন আহলে বায়েতের সদস্য শাহাদাত বরণ করেছিলেন। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদকে যারা মহব্বত করে আর হুসাইনকে গালি দেয়, এরকম আছে না নাই? শুধু আছে না, তারা কি বলতেছে দেখেন, তারা বলতেছে যে কারবালার প্রান্তরে আহলে বায়েতের ইমাম হুসাইনকে শহীদ করার মধ্যে ইয়াজিদের কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা, আপনাদের কাছে আমার কয়েকটি জিজ্ঞাসা। বলেন, এই মসজিদ কমিটির একজন সভাপতি আছে না নাই? আসেনি? আচ্ছা, গ্রামের মধ্যে কয়েকটা গোষ্ঠী থাকে, গোষ্ঠীর মধ্যে এক একজন মাতব্বর লিডার আছে না নাই? মুরব্বী থাকে, মুরব্বী যা বলবে তাই হবে। এই দেশে গভর্নমেন্ট, সরকার আছে না নাই? বর্তমানে উপদেষ্টা কয়েকজন, এর মধ্যে একজন প্রধান আছে না নাই? কথা বলে না? প্রধান উপদেষ্টা যা বলবেন বাকিরা তো তাই বলবে। সেনাবাহিনী, আর্মি, বিজিবি, বিডিআর, পুলিশ, র্যাব, যত, জানি না আপনারা আজান কয়টা দিবেন, আমাকে একটু জানাইবেন। আজান কয়টায় হয়? 8:30টায় আজান। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাহেব কিবলা, আমরা যখন খানকায় যাই বা মুরিদানরা যখন সাহেব বাড়িতে যায় বা যার যার পীরের বাড়িতে আমরা যাই, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যাই, তারা আমাদেরকে জিকিরের সবক দেন। কেন? যে জিকিরের মাধ্যমে কলিজা ভেতরে, অন্তরে, এই কলবের ভিতরে যত ময়লা আছে, জিকিরের মাধ্যমে ওই ময়লা দূর হয়। পৃথিবীর আর কোনো ওষুধ নেই, কোনো কবিরাজ, কোনো ডাক্তার এই রোগের চিকিৎসা করতে পারবে না, একমাত্র পীর মাশায়েখরাই পারে। এখন বলবেন পীর দিয়া দরকার কি?
অনেকে আছে পীর ধরে না, পীর ভালো পায় না। সতপুরের হামজাপুরের মুহাদ্দিস হুজুর একটা কথা বলতেন, মাল্লা শাইখুন ফাশাইখুহু শাইতান, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আমার কথা কি কষ্ট পাইছেন আপনারা? হক আমাকে ভালোবাসেন আর নাই বাসেন আর আগামীতে দাওয়াত দিবেন না না দিবেন এই চিন্তা করে আমি বদরউদ্দিন আলামিন ওয়াজ করি না। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? যার পীর নাই তার পীরকে শয়তান। আর পীরের কাছে যাওয়া ভালো না মন্দ? ভালো। পীরের কিন্তু এর বাহিরে আছে, দেখবেন বাড়িতে বাড়িতে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদেরকে নিয়ে গানের আসর জমায়, এগুলো হচ্ছে ভণ্ড। যেরকম ঠিক কিনা? কিন্তু যারা হক্কানি কোরআন হাদিস জানে, নামাজ রোজা পড়ে, তাদের দরবারে যাবেন, গেলে লাভ আছে। আমরা শাহজালালের দরবারে যাই, কি শাহজালাল কি আমাদেরকে টাকা দেয়? কথা বলেন, পয়সা দেয় না। কেন যায়? যে তারা আল্লাহর কাছে পবিত্র, তাদের উসিলে না দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর তাদের দ্বারাই তো আমরা মুসলমান। তাদের আজানের ধ্বনিতে সাতবক দলান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে এই পৃথিবীর মতো ইতিহাস দেখে গেছে যে আল্লাহু আকবারের ধ্বনিতে কাফিরের অন্তরের ভিতরে কি হয়? ভয় প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা পীরাউলিয়ার বিরোধিতা করে এদের কপাল মন্দ। জোরে কোন ঠিক কিনা? কার খাতিরে সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না? কথা বলেন ঠিক কিনা? যার উসিলায় মুসলমান হলাম নিয়ে তারে গালি দেন, তার মাজার ভাঙেন, তোমার মতো কমবক তার কপাল পোড়াতা কেউ নাই। জোরে বলেন। সম্মানিত সুধী, সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন এই কথা আমার নতুন করে বলার দরকার বলে মনে করি না, প্রয়োজন মনে করি না, কিন্তু আমি স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা মসজিদে যে ইমাম সাহেব রাখেন, প্রত্যেক শুক্রবারে খুতবা পড়েন, পড়েন না? বলেন পড়েন কিনা? ইমাম সাহেব, বক্তা সাহেব খুতবা পড়েন, ওই খুতবার ভিতরেই ইমাম হাসান এবং হুসাইন, ফাতিমার আলীকে এইটার পরিচয় প্রতি শুক্রবারে জুমার খুতবাতে বলা হয়ে থাকে। জোরে বলেন। আমি কি অবাস্তব কিছু বলছি? সহি হাদিস আমি 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 একবারে দলিল রেফারেন্স সহ আমি যেখানে ওয়াজে যাই আমার নোট থাকে, একদম দালিলিক এবং প্রমাণ সহ, তত্ত্ব সহ। এই গল্প আর কিচ্ছা কাহিনী আমি বলি না, আমার কাছে বই পুস্তক এবং সব কিছু নিয়ে আসছি প্রমাণ সহ। সহি মুসলিম এবং তিরমিজির হাদিস। যেই খুতবাতে প্রতি শুক্রবারে জুমার দিনে মিম্বরে বসে ইমাম দাঁড়িয়ে, বসে না দাঁড়িয়ে, খুতবা কিভাবে পড়া লাগে? বৈশাখ খুতবা পড়লে খুতবা হবে? এই কথা বলেন আপনারা, হবে? তাহলে খুতবা মিম্বরে দাঁড়িয়ে ইমাম খুতবা পড়ে। এখানে সার খলিফার কথা বলা হয়। কথা বলেন, কয়জন খলিফা খুতবার ভিতরে আছে না নাই? আছে। আপনারা যদি বলেন আমি আপনাদের খুতবা থেকে বলে দিতে পারি। খুতবায়ে সালিহা আপনাদের মসজিদে দেখা যায়, এই খুতবা বলেন, খুতবাতুল আহকাম বলেন, খুতবাতুল আরকাম বলেন, 12 সন্দের খুতবা বলেন, খুতবাতুল ইয়াকুবিয়া বলেন, আরও যত খুতবা আছে। আমি কোনো দলাদলি বা ঠেলাঠালি ধাক্কাধাক্কি আমার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা পড়েন, অসুবিধা নেই। এখন প্রত্যেকটা খুতবার ভিতরে এই হাদিসটি আছে যে আবু বকর, ওমর, আলী, উসমান 4 খলিফার নাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই প্রমাণটা আপনাদের মসজিদের খুতবার ভিতরে আছে, আমি মৌলবীর কথা না। এখন আসুন সম্মানিত সুধী, এরপরে আছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এটা পড়া হয় কিনা? কথা বলেন। মনে হয় আপনারা শুক্রবারে জুমাতে আসেন না নাকি? হ্যাঁ আসেন, কিন্তু মনে থাকে না, এটাই তো। কিন্তু খুতবার ভিতরে আছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এখন এর অর্থটা কি? আমি অর্থটা বলে দিচ্ছি। আর এটা হাদিস, সহিহ হাদিস, নবীজি বলছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল হাসানু ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ বলবেন। প্রমাণ আছে না নাই? 1 নম্বরে 4 জন খলিফার কথা বলা হয়েছে, এরা নিঃসন্দেহে জান্নাতি। আজকে যারা আলীকে কাজ্জাব বলে গালি দেয়, ওমরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, নিঃসন্দেহে এরা ফাসেক,
জোরে বলেন। সাহাবীরা আসহাবি কান নুজুম, কোরআনে আছে ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই মোল্লা যাইবে কই, যাওয়ার জায়গা নাই, কোরআনে আছে, জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দুষ্কুটি, যেই বক্তা মৌলবী ইমাম বলে এদেরকে মসজিদে জায়গা দেওয়ার কোনো সুযোগ নাই, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে জাহান্নামে দিয়ে তুমি জান্নাতে যাইবা, এই মৌলবী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, জোরে বলেন। সাহাবীরা পুত পবিত্র। এখন সাহাবায়ে কেরাম নিষ্পাপ, আর আমি মৌলবী যদি বলি সাহাবায়ে কেরাম গুনাহ করছে, এখন কার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? বলেন আপনারা। আমি যদি এখানে বসে অন্যায় কথা বলি আপনারা কি মানবেন? কথা বলে না। হয়তো লাজ লজ্জায় সম্মানের খাতিরে এখানে কিছু না বললেও মিনারে গিয়ে ঠিকই বলবেন যে আপনার এই কথাটা হয় নাই। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী হলো আশুরা এবং কারবালার ইতিহাস, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইয়াজিদের উপর আল্লাহ খুশি নয়। আজকে যারা হযরত ইয়াজিদ বলে, নাউজুবিল্লাহ বলবেন না, এরা যে কোন ট্যাবলেট খাইছে আমি চিন্তা করে পাই না। আচ্ছা, ইয়াজিদের উপর কি আল্লাহ খুশি? আপনারা আমার কথা বুঝেন নাই। ইয়াজিদ, এরপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরপরে কাওলা, যেই কাওলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে গেছিল, এবং যেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন কাওলা তার ঘরে নিয়ে গেছিল, এখানে একটি ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইনকে আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, আমার ওই কথার মধ্যেও আসছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন জান্নাতি না ইয়াজিদ জান্নাতি? আপনারা বলেন, কথা বলেন। এই যে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেক শুক্রবারে জুমার দিনে মিম্বরের ভিতরে বলা হয় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বাবারা, ভাইরা আমার, মুসলমান ইমানদার, খুতবার ভিতরে এই কথাটি বলা হয় যে বেহেশতের সকল মহিলাদের রমণীদের সর্দার যিনি হবেন, ইনি হলেন খাতুনে জান্নাত, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? বেহেশতের সকল রমণী অর্থাৎ মহিলাদের সর্দারিনী যিনি হবেন, তাহলে খাদিজার কথা আল্লাহ রাসূল বলে নাই, উম্মে সালামার কথা বলে নাই, আয়েশার কথা বলে নাই, রহিমার কথা বলে নাই, আসিয়ার কথা বলে নাই, খাদিজার কথা বলে নাই, ফাতিমার কথা কেন বললেন? যে নবী যা বলেছেন সবই সত্য। জোরে বলেন, নবী যা বলেছেন সবই, নবীর কথা কোনো মিথ্যা হতে পারে? তাহলে নবী বলছেন তার জবান মোবারক দ্বারায় যে ফাতিমা হলেন আমার কলিজার টুকরো, ফাতিমাকে যে ভালোবাসবে সেই জন্য আমি নবীকেও ভালোবাসবো। বাবারা, ভাইয়েরা আমার, 2 নম্বরে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন যাওয়া কোনো যুবকের পক্ষেও সম্ভব হবে না। বন্ধুগণ আমার, মুসলমান ইমানদার বাবারা, ভাইয়েরা আমার, তাহলে বেহেশতের সকল যুবকদের সর্দার কে কে হবেন? বলেন, আপনারাই বলেন। ইমাম হাসান এবং হুসাইন। বলেন, ইমাম হাসান এবং হুসাইন। এটা হাদিসে আছে না নাই? আপনাদের মিম্বরের খুতবার ভিতরেই আছে। তাহলে যারা জান্নাতি তাদের উপর আল্লাহ খুশি না নারাজ? বুঝি না, আপনারা আস্তে কোন জুড়ে কোন। যাদের উপরে আল্লাহ খুশি তারাই তো জান্নাতি। যারা নাফরমান, যারা জিনা করে, যারা বেবিচার করে, যারা হত্যা করে, যারা ধর্ষণ করে, যারা কাবারে গিলাফে আগুন দেয়, যারা হারাম মদকে হালাল বানায় এবং অসংখ্য অগণিত হাফিজ সাহাবীদেরকে হত্যা করলো, এবং এই ইয়াজিদের হুকুমে মসজিদে নববীতে 3 দিন 3 রাত আজান ইকামত নামাজ পড়া বন্ধ ছিল। এখন বলেন, ইয়াজিদ মুসলমান, আমরা তাকে কাফির বলি না, কিন্তু ইয়াজিদ ছিল ফাসেক, ফাজের, লম্পট, বেয়াদব, বদমাইশ। যেরকম ঠিক কিনা?
তাহলে ফাসেকের পিছনে ইমামতি। কিন্তু ইয়াজিদ যে সমস্ত, কারণ ইয়াজিদকে কাফের বলার কোনো সুযোগ নাই, এটা আমরাও মানি। কারণ আমাদের বর্তমানে বলেন, সাবেক বলেন, পিছনে বলেন, সামনে বলেন, যত মুসলমান সরকার বলেন, সচিব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, অফিস আদালত বলেন, যে বা যারাই যায় ক্ষমতায় তারাই আমাদের মাথায় লবণ রেখে বড়ই গা। জোরে বলেন ঠিক কিনা? কারণ এদের হুকুমেই মদকে হালাল সাপুক সার্টিফিকেট, বৈধ কি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে একজন মুসলমানে হারাম কাজ করতেছে কিনা? কথা বলে না। আরে বাংলাদেশ বাদ দেন মিয়া সাহেব, যেই সৌদিকে আমরা দলিল মানি, দলিল বলি, ওই সৌদিতে এখন পতিতালয় খুলে দিয়েছে। আমরা কোথায় বসবাস করতেছি? অথচ সৌদি আরব আমার নবীজির জন্মস্থান, একটা পাক পবিত্র জায়গা, যেখানে সিনেমা হচ্ছে, যেখানে মেয়েরা অবাধে যৌনাচার করে, একটা পতিতালয় আছে, এলাকা আছে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো অন্য ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। আমি শুধু ইয়াজিদ এবং হুসাইনকে এই পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। তাহলে ইমাম হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের কি হবেন? তাহলে সর্বপ্রথম আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওই আয়াতের দিকে লক্ষ্য রেখে প্রথমে তার শানে নুজুল এবং এই আয়াত যে নাজিল হয়েছে ওই ব্যাপারটা আমি আপনাদেরকে উপস্থাপন করছি, আপনারা সহজে বুঝবেন যে আহলে বায়াত কারা, এটা মনে রাখবেন। বলেন ওই পাক পাঞ্জাতনের অর্থাৎ আহলে বায়াতের 5টি নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান এবং ইমামে হুসাইনের নাম কারো বাড়িতে যদি লেখা থাকে, ওই বাড়িতে কোনোদিন এই পাক পাঞ্জাতনের নামে মানুষ আগে বিভিন্ন বাড়িতে মিলাদ মাহফিল, দোয়া খায়ের বা ওই নাম লিখা ঘরের দরজায় রাখতো। কেন? যে আল্লাহর ঘোষণা, এই আহলে বায়াত 5 জন পবিত্র। সুবহানাল্লাহ বলেন। যে আয়াত আপনাদের সামনে আমি পড়েছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক আহলে বায়াতের কথা বলেছেন, ছাড়বে না। কিন্তু তুমি বিবাহ করার পরে তোমার স্ত্রী গর্ভে যে সন্তান জন্ম নিবে, ভূমিষ্ঠ হবে, এই সন্তান হবে পৃথিবীর সর্বসেরা কুলাঙ্গার এবং দুশ্চরিত্র, যেই সন্তান আমার আহলে বায়াতের সদস্যদেরকে হত্যা করবে। এখন নবীজি জানলেন কিভাবে? নবীজি এই কথা জানলেন কিভাবে? ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবেন, ইমাম হুসাইনও জানতেন, মা ফাতিমাও জানতেন, হযরতে আলীও জানতেন, আল্লাহ রাসূলও জানতেন। কেন? যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছিলেন। এটার প্রমাণ আমি দিচ্ছি, কয়েকটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করছি। একটু মহব্বতে জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপনার, রোজ হাসরে পার করিয়া, রোজ হাসরে আল্লাহ আপনাকে দেখিলে নবী গো দশক হয় হারাম। ঠিক কিনা বলে? নবীজিকে আমরা দেখতে চাই কিনা? মহব্বতে বলেন, আপনাকে দেখিলে নবী গো দশক হয় হারাম, মরণ কালে দিও দেখা, মরণ কালে
ভাইরা আমার, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এরে মুসলমান ইমানদার, এই তাফসীরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির থেকে বর্ণনা, তিনি বলেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটি আহলে বাইত তথা আহলে আবা অর্থাৎ চাদরওয়ালা বিশিষ্ট আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন প্রত্যুষে তিনি তার ঘরে হুজরায় প্রবেশ করলেন। হুজরায় যখন প্রবেশ করলেন, ইতিমধ্যে পথিমধ্যে কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের মধ্যে হযরতে আলী উপস্থিত হলেন, হাজির হলেন। হযরতে আলী যখন নবীজির দরবারে নবীজির গৃহে হুজরায় প্রবেশ করলেন, এই চাদরওয়ালা, সুবহানাল্লাহ বলেন, মানে আহলে বায়েত এই শব্দের অর্থ আহলে আবা, আর আহলে আবা অর্থ চাদরওয়ালা, মানে নবীজির শরীর মুবারকে একটি চাদর ছিল, ওই চাদরের ভিতরে হযরতে আলীকে প্রবেশ করালেন। 2 নম্বরে হযরতে ফাতিমা ঘরের ভিতরে প্রবেশ করালেন, ফাতিমাকেও কাপড়ের ভিতরে চাদরের ভিতরে প্রবেশ করালেন। 3 নম্বরে হযরতে ইমাম হাসান, আল্লাহর রাসূল বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আল্লাহ, আমার নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী, হাবিব, দোস্ত আমার, বন্ধু আমার, আমি চাই আহলে বাইতের এমনভাবে পবিত্র করব, আমি তাদেরকে অপবিত্রতা থেকে দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আয়াতের আর একটি নাম হলো আয়াতে তাতহীর, অর্থাৎ পবিত্রতার আয়াত। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালামা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমিও কি তাদের সাথে? সুবহানাল্লাহ বলেন। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনকে আপনার চাদরের ভিতরে ঢুকাইলেন, প্রবেশ করাইলেন, তাহলে কি আমি তাদের সাথে নাই? আল্লাহ রাসূল বলেন, আনতা খায়র, তুমিও উত্তম, অর্থাৎ তুমিও আমার বংশে আসো, গোষ্ঠীতে আসো, কিন্তু এরা 4 জন হলো আলাদা, এরা হলো আমার কলিজার টুকরা, আহলে বায়েত, এরা হলো আল্লাহর কাছে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এইবার আসুন যে এই আহলে বায়াত এবং হুসাইনকে, আপনারা জানেন যে হুসাইন আলীর ছেলে, মা ফাতিমার কলিজার টুকরো সন্তান। এই পর্যন্ত পৃথিবীতে 2 জন মানুষ কম বয়সে আগমন করছে, অর্থাৎ 6 মাসে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে, 6 মাস বয়সে মায়ের গর্ভ থেকে তারা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছে। তো জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের আগে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আমিন আগমন করার পরে আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতিমার গর্ভে এমন একজন সন্তান আল্লাহ দিতে চান, যেই সন্তানকে আপনার উম্মতের ভিতরে একদল মানুষ তাকে শহীদ করবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে ইমাম হুসাইন আসার আগে কি পরিচয় হয়েছে, এবং তিনি যে শহীদ হবেন তার ঘোষণাও হয়ে গেছে। এখন আমার আপনাকে যদি এই কথা কেউ বলে, আমরা কি রাজি হব? কথা বলেন যে এমন সন্তান আল্লাহ কেন দিল, আবার কেনও নিল, এগুলা অনেক মহিলারা বলে না? কথা বলেন, বলে কিনা? বলে। নবীজি বললেন, ভাই জিবরাইল, এমন সন্তান আল্লাহ আমাকে দান করবেন যেই সন্তানকে আবার আমার উম্মতেরা শহীদ করবে, এই সন্তান দিয়ে আমি করব কি? আমার তো কোনো লাভ নাই। জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, 1 বার 2 বার 3 বার, বারংবার আসার পরে নবী নিষেধ করলেন যে এই সন্তান দিয়ে আমার দরকার নাই। পরে শেষে জিবরাইল আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক
জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিবকে গিয়ে বলো মনের মধ্যে দুঃখ ক্লেশ যাতনা নেওয়ার দরকার নাই, কারণ আমি ওই সন্তান দিয়া এই সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইমামত এবং বেলায়েত প্রতিষ্ঠিত হবে। জোরে জোরে বলুন, কি হবে? ইমামত এবং বেলায়েত। বেলায়েত বলতে পৃথিবীতে যত ওলি আল্লাহ আসবে সব তাদের নেক নজরের ভিতরে তাদের বংশে আসবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যখন এই কথা আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, আল্লাহ রাসূল রাজি হলেন। নবীজি ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে গিয়ে বললেন, ফাতেমা গো, তোমার গর্ভে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহ পাক পাঠাইবেন, যেই সন্তানকে আমার উম্মতের ভিতরে একদল মানুষ তাকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। তাহলে ফাতেমাকেও জানানো হলো। ফাতেমা প্রথমবার নিষেধ করলেন। নবীজি যখন তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, ফাতেমাও রাজি হয়ে গেল। অর্থাৎ ফাতেমাও জানতে পারলো আমার বাবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসান এবং হুসাইনকে কুরবান করে দিয়েছিলেন। আপনারা সংক্ষেপে আর একটা কথা জানেন, এই আওয়াজ বহু শুনছেন, আমি আবার স্মরণ করায় দিই। নবী যখন সিজদায় ছিলেন, নবীজি জখম হলেন, দাঁত মোবারক শহীদ হলো, রক্ত ঝরতেছে, সেজদায় পরে কাঁদতেছেন। সবাই গেল, সাহাবায়ে কেরাম ফিরে আসলেন, পরিশেষে ফাতেমা গেলেন, তাও নবীজি সেজদা থেকে মাথা তুলেন না। পরিশেষে ফাতেমা একটা কথা বলছিলেন যে, বাবা আর কেন্দ না, তোমার সকল গুনাহগার উম্মতের জন্য আমার কলিজার টুকরো সন্তানদেরকে আমি তোমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম, বাবার সেজদা থেকে তুমি মাথা উঠাও। ছোট্ট করে ঘটনা শোনাই। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, জিবরাইল বারবার তোমার বন্ধুর দরবারে যায়, আমার যাওয়া হয় না, আমার মন চায় গো আল্লাহ তোমার হাবিবের সাথে সরাসরি আমি সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক মুষ্টি মাটি জিবরাইল ইসরাফিলের হাতে দিলেন এবং গিয়া বললেন, আমার নবীকে সালাম দিবে এবং ওই মাটি আমার রসুলের হাত মুবারকের মধ্যে হযরতে ফাতিমার কলিজার টুকরো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মে সালামার ঘরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বসে রয়েছেন। জিবরাইলের সাথে ইসরাফিল আসলেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, নবী গো, বারবার আমি আপনার ওই বোতলের মাটি, যেই মাটি ধুলা বালি ভরা, ওই মাটি নবীজির হাত মোবারকের মধ্যে দিয়ে দিলেন। নবীজি কানে কানে হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মাটি আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন গো নবীজি। আল্লাহও বলে দিয়েছেন যে এই মাটি যেই দিন রক্তবর্ণ ধারণ করবে, লাল হয়ে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন নবীজি, যদি পৃথিবীতে থাকেন তাহলে বুঝতে পারবেন, ওইটা হবে মুহররমের মাস, আশুরার 10 তারিখ হবে। ওই দিনে কারবালার ময়দানে ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের নির্দেশে ইমাম হুসাইন সহ 14 জন, মতান্তরে 70 থেকে 72 জন সাথী সঙ্গী তারা শাহাদাত বরণ করবে। এই মাটি আল্লাহর হাবিবের কাছে যখন দিলেন, জিবরাইল এবং ইসরাফিল নবীর দরবার থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই মাটিগুলো উম্মে সালামার হাতে আল্লাহ রাসূল দিলেন। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, ওই মাটি দিয়ে আমি কি করব? আল্লাহ রাসূল চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, উম্মে সালামারে, আল্লাহর পক্ষ থেকে আমাকে এই ঘোষণা দেওয়া হয়েছে, আমি যদি পৃথিবীতে না থাকি গো উম্মে সালামা, ওই মাটিগুলো যত্ন করে বোতলের ভিতরে শিশির ভিতরে তুমি রাখো, আর বাহির করে মাঝে মধ্যে দেখবে যদি ওই মাটি লাল বর্ণ ধারণ করে, রক্তের রং ধারণ করে, তখন বুঝতে পারবে আমার কলেজার টুকরো ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। মুহররমের 10 তারিখে
কি ঘটিল ঘটনা, কলিজা ফাটিয়া যায় গো করিতে তার বর্ণনা। বাবারা, ভাইয়েরা আমার, মুসলমান ইমানদার, তাহলে আমরা ওই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ রাসূলকে উম্মে সালামা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি নিয়ে কি করব? নবীজি যখন বললেন, এই সম্পূর্ণ ঘটনা শোনার পরে উম্মে সালামা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, এই কষ্ট দুঃখ যাতনা আমি কিভাবে সহ্য করব? আমি দুনিয়ায় থাকতে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, আর আমি এই শহীদের কবর শুনে কিভাবে আমার কলিজার ভিতরে আমি আমার জায়গা দিব? নবীজি উম্মে সালামাকে বারণ করলেন, নিষেধ করলেন, কাঁদো না। কারণ ওই হত্যার বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, কারবালার রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ পাক আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জান্নাতি বানাইয়া দিবে। বাবারা, ভাইয়েরা আমার, হযরত ইমাম হোসেন, অনেক লম্বা ঘটনা, কারবালার ময়দানে উপস্থিত হলেন। ইয়াজিদ বাহিনীকে ডেকে বলল, ইয়াজিদের দল, সৈন্য বাহিনী, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে দাওয়াত করে ইনভাইট করে আনা হয়েছে, আমি এমনিতেই আসি নাই, আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য আমাকে আনা হয়েছে। কিন্তু ইয়াজিদ ঘোষণা দিয়েছে যে ইমাম হুসাইনকে যেখানেই পাও, আহলে বায়াতের সদস্যদেরকে যেখানেই পাও, সেখান থেকেই তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। বাবারা, ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত ছোট করে আপনাদেরকে আমি ইতিহাসটা বলছি। ইমাম হুসাইন সহ আহলে বাইতের 14 জন সদস্য এবং তার সঙ্গী সাথী 70 থেকে 72 জন সদস্য যখন কারবালার প্রান্তরে উপস্থিত হলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এই ইয়াজিদ বাহিনী ইমামের পিছনে ইক্তিদা করে জোহরের নামাজও পর্যন্ত আদায় করেছিল। ওই ইয়াজিদ বাহিনী এখনো এই মুসলিম লেবাসদারি, মুসলমান নামদারি, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, হাতে তসবিহ আছে, জায়নামাজ আছে, তারাও মুসলমান, কিন্তু আজকে তারা ইয়াজিদের প্রশংসা করে এবং হুসাইনের বিরোধিতা করে। কথা বলেন, আছে না নাই? এরাই হচ্ছে ইয়াজিদের রুহানি সন্তান, যেরকম ঠিক কিনা? যারা ইয়াজিদের প্রশংসা করে, যারা ইয়াজিদকে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তারা তাদের সাথেই হাসর নসর হবে। জোরে বলেন, ঠিক কিনা? কারণ ইয়াজিদ নিঃসন্দেহে ফাসেক, ফাজের এবং লম্পট এবং ধর্ষক, এবং মদ পানকে সে হালাল বলে, বৈধ বলে ঘোষণা দিয়ে চলবে। নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে ধর্ষণ করা হয়েছে তার হুকুমে। তাকে কি আপনারা মুসলমান বলবেন? বলেন। ইয়াজিদের মতো একটা কুলাঙ্গার, যেই কুলাঙ্গার বাইতুল্লাহ কাবার আল্লাহর ঘরের চাদরে গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, এই ইয়াজিদ কি জান্নাতি? বলেন, আপনার ঈমান দিয়ে বলেন, সেই ইয়াজিদ কি জান্নাতি? যে ইয়াজিদ ইমাম হুসাইন জয়নুল আবিদিন তাদের সাথে যে ব্যবহার করেছে, আমি কয়েকটি নমুনা চিত্র টুকরো আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন। যখন তাদেরকে ধরে নিয়ে আসা হলো, সম্মানিত সুধী, যুদ্ধ যখন শুরু হলো, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর, তিনি এবং ইমাম জয়নুল আবিদিন, তারা মহিলাদের সাথে ছিলেন। জয়নুল আবিদিন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় যুদ্ধের অনুমতি দেওয়া হয় না। সম্মানিত সুধী, ইয়াজিদের চরিত্র কেমন ছিল, যেই নবী ইমাম হাসান হুসাইনকে কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন, আর তাদের সাথে কেমন আচরণ ইয়াজিদ করেছে তার নমুনা শুনেন। ইয়াজিদ তার দরবারে আহলে বায়তের সদস্যদেরকে যখন নিয়ে আসা হলো, প্রচন্ড যুদ্ধ, ইয়াজিদ তাও ঘোষণা করেছিল যে হুসাইনকে যেখানে পাইলে সুস্থ অবস্থায় নিয়ে আসবে, না হয় তার গর্দান কেটে আমার দরবারে হাজির করবে। যে ব্যক্তি এই
পয়সা ধন দৌলত আমি উপহার দিব, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যারা বলে ইয়াজিদ জড়িত ছিল না, বলেন হুকুমদারি বড় না অপরাধ যে করে সে বড়? হুকুমদারি বড়। জুড়ে বলেন কে বড়? তাহলে ইয়াজিদ জড়িত ছিল কিনা? কথা বলে না। ইয়াজিদ জড়িত ছিল কিনা? ইয়াজিদ হুকুম করছিল কিনা যে তাকে আনো বায়াত গ্রহণ করার জন্য? 3 নম্বরে, তাকে যদি না পাও ধরে আনবা, তাও যদি না হয় তার গর্দান আমার কাছে নিয়ে আসবা। নাউজুবিল্লাহ বলবেন না? বাবারা, ভাইয়েরা আমার, ইমামে জয়নুল আবেদিন অসুস্থ অবস্থায় হযরতে ইমামে আলী আকবর নবীজির দরবারে আগমন করলেন এবং বললেন, আব্বাজান, এই যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে আমার বাপ দাদা, বাপ চাচা, ভাই বোন তারা শাহাদাত বরণ করেছে। আমার দিলের মধ্যে তামান্না, আমিও কারবালার ময়দানে আমি যুদ্ধ করব না, আমি আমার মদিনায় বাবার দেশে চলে যাব, বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুসাইনকে ইয়াজিদ বাহিনী সৈন্যরা মদিনায় যেতে দেয় নাই, বাধা প্রদান করেছিল। ইমামে আলী আকবর যখন বাবার কাছে অনুমতি চাইল, বাবা তাকে অনুমতি দিল না। অনেক কাকুতি মিনতি করার পরে ইমামে আলী আকবরকে অনুমতি দিলেন। হযরত ইমামে আলী আকবর ঘোড়া বহন করে, ঘোড়ার উপরে সোয়ার হয়ে কারবালার ময়দানে যুদ্ধ করে কাফির মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে বাবার দরবারে আসলেন। এমত অবস্থায় যুদ্ধ করতে করতে প্রচন্ড পানির পিপাসায় লেগে গেল, পিপাসার্ত হয়ে গেলেন। বাবার কাছে আসলেন, পানি চাইলেন। করুণ ইতিহাস, কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ইমাম হুসাইনের কাছে যখন ইমামে আলী আকবর আসলেন, দেখে বললেন, বাবা, যুদ্ধ করেছি কিন্তু পানির তৃষ্ণায় পিপাসায় আমার বুক ফেটে চলে যাচ্ছে। ওগো বাবা, যদি পারেন এক গ্লাস পানি দিয়ে আমার জীবনকে আপনি বাঁচান। হযরত ইমামে হুসাইন ডেকে বলল, বাবা, কি করে তোমাকে পানি দেই? তুমি চেয়ে দেখো, তোমার ভাই ছোট্ট হযরতে ইমামে আলী আসগর এবং সুকাইনা পানির জন্য হাওমাও করে চিৎকার দিয়ে কাঁদতেছে, কিন্তু ইয়াজিদ বাহিনী ফুরাতের চতুর্দিকে তারা বেষ্টন করে আছে, এক ফোঁটা পানিও পর্যন্ত দেয় নাই। শুধু তাই না, পানির অভাবে তোমার মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, আমার ওই বাচ্চাদেরকে এক ফোঁটা পানিও পর্যন্ত তারা দেয় নাই। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, এরে আকাশ সাক্ষী থেকো, জমিন সাক্ষী। মিনতি করে বাবার কাছে আবারও পানি চাইলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবারে, তাহলে শোনো একটি ঘটনা আমি তোমাদেরকে শোনাই। আমার বাবা যখন যুদ্ধে যাইতেন, ঘরে ফিরতে, বাড়িতে ফিরতে, বাসায় ফিরতে 2 দিন 3 দিন চলে যেত। আমাদের ঘরের মধ্যে এমন অভাব ছিল, এক ওয়াক্তের খাবার থাকলে আর এক ওয়াক্তের খাবার আমরা পেতাম না। আমার বাবা যুদ্ধে চলে গেলে ঘরের ভিতরে এক ডুব পানিও পর্যন্ত আমরা পাইতাম না। যেত আমাদের ঘরে কোনো খাবার পানি পাওয়া যাইত না। 2 দিন 3 দিন পরে যখন আমার নানাজান আমাদের ঘরের ভিতরে আসতেন, আমার নানাজি ঘরের ভিতরে আসার পরে নানাজি বলতেন, খাবারের কিছুই নাই, ইমাম হাসান এবং হুসাইন তোমরা আমার কোলে আসো। আল্লাহর হাবিব ইমাম হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে বলতেন, ইমাম হাসাইনের টুটে গালে কপালে দাঁতের মধ্যে চুমু খাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন দেখে বলতেন, ইমাম হাসান এবং হুসাইন, আমি হলাম রহমতের নবী, আমার প্রত্যেকটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রহমতের দ্বারাই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হাসান এবং হুসাইন, আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না, আমি তোমাদেরকে পানির ব্যবস্থা করে দিতে পারবো না, তোমরা তোমাদের জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দাও। ইমাম হাসান এবং হুসাইন বলতেন, নবীজি রহমাতুল্লিল আলামিন আমাদের নানার মুখ মুবারকের ভিতরে যখন আমাদের জিহ্বা মুবারক দিয়ে আমরা চুষতে থাকতাম, আল্লাহর পক্ষ থেকে আমার নানাজির মুখের ভিতর থেকে রহমতের পানি পান করে আমরা পিপাসা তৃষ্ণা মিটাইতাম। বলুন সুবহানাল্লাহ। এরে আলী
আকবর, এই কারবালার ময়দানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার মুখটা আমি বাড়িয়ে দিলাম, আমার নানাদানের কথা স্মরণ হয়ে গেল, আর তোমার জিহ্বা দিয়ে আমার বুকের ভিতরে তোমরা পানির তৃষ্ণা মিটিয়ে না। ইন্নাল্লাযীনা যেবা যারা, নিশ্চয়ই যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, পীড়া দিল, গালি দিল। আমার কথা বুঝতেছেন আপনারা? কার কথা? আল্লাহর কথা। নিশ্চয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল, গালি দিল, পীড়া দিল, লাআনাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি লানত। ঘোষণাটা কার? বলেন, আপনারা বুঝতেছেন আমার কথাটা? আল্লাহর ঘোষণা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, পীড়া দেয়, গালি দেয়, তাদের উপরে আল্লাহর নালত ফিদ দুনিয়া, দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতে। তাহলে যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় এরা কি ভালো মানুষ? কথা বলতে হবে আপনাদেরকে। যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় এরা কি জান্নাতি? যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় এরা কি ভালো মানুষ? যারা আল্লাহ এবং রাসূলকে গালি দেয় এরা জান্নাতি না জাহান্নামী? এইবার আসুন, এরপরের আয়াত হলো ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য শুধু দুনিয়া এবং আখিরাতে লানত না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আযাব। বলুন আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসাইনকে, আহলে বায়তের সদস্যদেরকে যারা শহীদ করলো, এদের উপরে কি আল্লাহ খুশি? কথা বলতে হবে আপনাদেরকে। তাহলে ইয়াজিদ সহ সৈন্যবাহিনী যারা কারবালার ময়দানে আহলে বায়তের সদস্যদেরকে হত্যা করলো, এদের উপর আল্লাহ খুশি না বেরাজ? বেজার। বলেন, আল্লাহ খুশি না বেজার? আমার নবীও বেজার। জুড়ে বলেন, আমার নবীও বেজার। এখন আসুন, যে হাদিসটি আপনাদের সামনে আমি বলছিলাম, এখানে সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ, যারা আহলে বায়তকে মহব্বত করলো, ভালোবাসলো, আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী যাদেরকে ভালোবাসি আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আসুন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, সময় স্বল্প, যারা মিলাদে শরীক হবেন চলে আসুন। 2 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা বুখারী এবং মুসলিম দুইটা হাদিসের রওয়ায়াত। আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না, আমরা কিতাব মুতাআলা করি, আমরা বারংবার কিতাব তালাশ করি, তারপরে মানুষের সামনে কথা বলি। সম্মানিত সুধী, মুসলিম এবং বুখারীর হাদিস, ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, তিনি থেকে হাদিস বর্ণিত যে আমি একদিন স্বপ্ন যুগে দেখলাম। কি দেখলাম? যে আল্লাহ রাসূলের দাড়ি মুবারক এবং জান, আপনার এই অবস্থা কেন? শরীরের মধ্যে ধুলা বালি লাগানো, কাপড়ের মধ্যে রক্ত মাখা, হাতে রক্ত মাখা। আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বললেন, আব্বাস রে, আজকে কি জানো না? এটা হলো মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আমি কিছুক্ষণ আগে কারবালার ময়দানে ছিলাম, ইয়াজিদ বাহিনী আমার কলিজার টুকরো ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছে। আমি ওই জমিনের মধ্যে হামাগরি দিয়া ইমাম হুসাইনকে কুলে নিয়া আল্লাহর দরবারে আমি চাইতেছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, যে আল্লাহ অন্যায়ভাবে আমার কলিজার টুকরো ইমাম হুসাইনকে যারা হত্যা করলো, ওই হত্যার বিচার আমি আল্লাহর দরবারে নিয়ে যাইতেছি। তাহলে এইবার আসুন, যে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে হত্যা করলো, শহীদ করলো, এতে নবীজি কষ্ট পাইছেন না শান্তি পাইছেন? তাহলে ওই আয়াত আর ওই হাদিস দ্বারা প্রমাণ কি হলো? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিল তাদের উপরে কি? এটা স্পষ্ট না অস্পষ্ট? বলেন, আমি তো দলিল দিলাম, রেফারেন্স দিলাম। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, গালি দেয়, নবীকে গুনাহগার বলে, আছে না নাই? কিছু কম বক্তের দল, কানার দল, শয়তানের দল, এগুলাই হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি, এরাই হচ্ছে ইয়াজিদের রূহানি সন্তান। কথা বলে ঠিক কিনা? আপনারা জেনে রাখুন, ইয়াজিদ বাহিনী যেইভাবে নির্মম হত্যাকাণ্ড কারবালার ময়দানে ঘটিয়েছে, নিঃসন্দেহে ইয়াজিদের প্রশংসা যারা করবে এরাই হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি, এরাই হচ্ছে ইয়াজিদের রূহানি সন্তান।
জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদের মহব্বত কোন মুসলমান ইমানদার রাখতে পারে না। কিয়ামত পর্যন্ত কোন মানুষ ইয়াজিদের নামে কোন সন্তানের নাম রাখবে না। কথা বলেন। কারণ ইয়াজিদ নামটা কি? ঘৃণিত। ইয়াজিদ নামটা কি? লানত। ইয়াজিদের নামটা লানত। এটা আমার কথা না আল্লাহর কথা? বলেন, আমার কথা না আল্লাহর কথা? যেই 2 টাকার মৌলবী বক্তব্য দিতে গিয়া বলে ইয়াজিদ রাদিয়াল্লাহ, ইয়াজিদ মুসলমান ছিল, ইয়াজিদ খলিফা ছিল। কিসের খলিফা ছিল? সে খলিফা ছিল জিনাকুরের খলিফা। জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদ খলিফা ছিল, তার ক্ষমতা শক্তি যতদিন ছিল ততদিন পর্যন্ত সে। তাহলে নিঃসন্দেহে আজকে যারা বলে যে ইয়াজিদকে লানত দেওয়া যাবে না, ফাসেক বলা যাবে না, ফাজির বলা যাবে না, ইমামে আজম আবু হানিফার কিতাব খুলো, কানা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসিরের বিদায় ওয়ান নিহায়া কিতাব খুলো, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার কিতাব খুলে দেখো, সবাই তারা লানত দিয়েছেন যেই ঘটনা ইয়াজিদ ঘটিয়েছে। শুধু তাই না, মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা দয়া করে এমন নবী পাঠালেন যিনি এসে আমাদেরকে বেহেশতের পথ দেখালেন। আল্লাহুম্মা জিবরাইল ডাকিয়া বলে বাতাস করো ফাতিমার গায়ে, পুত্র শোকে আগুন জ্বলে বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বাবারা, ভাইরা আমার, শেষের দিকের কথা হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন ইয়াজিদের দরবারে আনা হলো, ইয়াজিদের দরবারে একটা প্লেটের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক আনার পরে ইমামে হুসাইনের দাঁত মুবারকের মধ্যে ইয়াজিদ একটি লাঠি দিয়ে, অন্য রাওয়ায়াতে আসছে ছুরি দিয়ে আঘাত করতেছে এবং বলতেছে নাইবাল গোরাবু কুল তাকুল আওলা তাকুল। সে বলতেছে তার ছাদের উপরে একটি কাক ডাকতেছে, কাকটাকে ডেকে বলতেছে কাক তুমি ডাকো আর নাই ডাকো, তুমি কথা বলো আর নাই বলো। যেমন ইয়াজিদ তার জবান দিয়ে বলতেছিল নাইবাল গোরাবু কুলতু কুল আওলা তাকুম। সে বলতেছে কাক, কাকরে ডেকে বলতেছে কাক তুমি ডাকো আর না ডাকো, কারণ ইমাম হুসাইনকে শুধু কাক না, আসমান জমিনের আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতে চিনে ইমাম হুসাইনকে। জুড়ে বলেন ঠিক কিনা? সে কাকরে ডেকে বলতেছে কাক তুমি ডাকো আর না ডাকো, আমি আজকে হুসাইনকে হত্যা করে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল যে আমার দাদাকে শহীদ হত্যা করেছিল সেই বদলা আজকে হুসাইনকে হত্যা করে আমি নিয়েছি। এখন আপনারা বলেন ইয়াজিদ জড়িত ছিল কি না? কথা বলে না, ইয়াজিদ জড়িত ছিল কি না? আজকে যারা বলে ইয়াজিদ নির্দোষ, ইয়াজিদের কোনো দোষ নাই,
এক কাজ করো, তোমার মেয়ের ইয়াজিদের কাছে বিয়া দিয়ে দিও, পারবা? তোমার সন্তানের নাম ইয়াজিদ রাখবা? কিয়ামত পর্যন্ত হুসাইনের নাম থাকবে, কিন্তু ইয়াজিদের নামে কেউ নাম, কারণ কি? ইয়াজিদের নামটা কি? ঘৃণিত। ইয়াজিদের নামটা কি? অভিশপ্ত। ইয়াজিদের নাম অভিশপ্ত এবং লানত প্রাপ্ত। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, সময় স্বল্প, পরিশেষে সে আরো একটু এগিয়ে আরেকটা কবিতা বলতেছে, কাদ ইক্তাজাইতু মিনার রুসুলি দুয়ুনি, কারণ যে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে আমার দাদাকে হত্যা করেছিল, হুসাইনকে হত্যা করে আজকে আমি তার বদলা এবং প্রতিশোধ নিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। বাবারা, ভাইয়েরা আমার, সাহাবী এই লোমহর্ষক ঘটনা দেখে ইয়াজিদকে ডেকে বলল, ইয়াজিদ, এরে ইয়াজিদ, তুই কি করছিস? যেই দাঁতের মধ্যে হুসাইনের মাথা মোবারকের দাঁতের মধ্যে আঘাত করতেছিস, লাঠি দিয়ে গুতা দিচ্ছিস, এরে ইয়াজিদ, তোর লাঠি এবং ছুরি সরিয়ে নে, কারণ আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রাসূল ইমাম হুসাইনকে কোলে নিয়ে ওই দাঁতের মধ্যে চুমু খেতে আমি দেখেছি। সুতরাং ইয়াজিদ, হুসাইনের দাঁতের মধ্যে তুই আঘাত করিস না। তৎক্ষণাৎ এই ইয়াজিদ আল্লাহর নবীর সেই আশেক উম্মতকে, সাহাবীকে ছাদের উপর থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছে। সেই ইয়াজিদ আজকে ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদের গুণগান কীর্তন করে, এরা ইয়াজিদ বাহিনী। জোরে এখন ঠিক কিনা? সম্মানিত সুধী, পরিশেষে আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে হযরতে ইমাম হাসান আহলে বায়েত, তারা হচ্ছেন বেহেশতের সম্মানিত মর্যাদার জান্নাতি। এই দুনিয়া থেকে যারা সার্টিফিকেট পেয়েছেন এতে কোনো সন্দেহ নাই, তারা হচ্ছেন পবিত্র। এবং আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, রিসালাতের বিনিময়ে আমি আমার আত্মীয় স্বজন অর্থাৎ আহলে বায়েতের প্রতিশোধ আমি নিতে চাই না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যদি কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পায়, আর আহলে বায়েত যদি কষ্ট পায় আমার আল্লাহও কষ্ট পায়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, যারা মুহররম মাসে আশুরাকে উপলক্ষ করে আহলে বায়েতের মহব্বতে ভালোবাসায় আয়োজন করেছেন। অনেকেই টাকা পয়সা দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন। এগুলা কোরআন এবং হাদিস ভিত্তিক। আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে এই মুহররম মাস আসলে আশুরার দিনে যেই ব্যক্তি রোজা রাখলো, কারণ এই আশুরার রোজা আল্লাহর রাসূলও রেখেছিলেন। সুবহানাল্লাহ। যেমন দুইটা রোজা আমি শেষ করে দিচ্ছি, তার আগে কিছু কথা আছে আপনাদের সামনে, মিলাদ হবে, দোয়া হবে। এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে মুহররম মাস, এই মাসের 9 এবং 10 অথবা 10 এবং 11। মা বোন যারা আছেন বাড়িতে আপনারা শুনবেন, আল্লাহ রাসূল এই রোজা রেখেছিলেন। আর এটা অনেক লম্বা হাদিস আর অনেক ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। যে এই দুইটা রোজা কেউ যদি রাখে তাহলে সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ রমজান মাসের পরে যেই মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত কি ফজিলতপূর্ণ, ওই রোজা হচ্ছে মুহররম মাসের আশুরার দুইটা রোজা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কারবালার ময়দানে যারা শহীদ হলো আহলে বায়েতের সদস্য সহ, এই আহলে বায়েতের মহব্বতে ভালোবাসা কেউ যদি আশুরার দিনে একজন পিপাসার্থকে তৃষ্ণার্ত মানুষকে পানি পান করায় অথবা 1 পেয়ালা 1 ডুব দুধ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার নবী ওই আশেক উম্মতকে আশুরার দিনের মহব্বতে ভালোবাসা একজন ব্যক্তিকে পানি পান করানোর কারণে হাউজে কাউসার জমজমের পানি দেয়া আমার নবী হাসরের ময়দানে তৃষ্ণা তার মিটিয়ে দিবেন। 3 নম্বর, যেই ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ কোনো অসহায়, দরিদ্র,
ভূবক্ষ, ক্ষুধার্ত, মানে পেটে খাবার নাই, একজন অসহায় দরিদ্র রাহিমাহুল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়তকে মহব্বত করা কি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন? আমার নবী বললেন, হ্যাঁ, আহলে বায়ত থেকে মহব্বত করা আমার আল্লাহ আমার উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা, দলিল দ্বারা সাব্যস্ত হলো আহলে বায়তের প্রতি আমরা মহব্বত রাখবো না দুশ্মনী রাখবো? মহব্বত রাখবো। ওই মহব্বতে আজকে যারা এই আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আয়োজনকে যেন কবুল করেন, হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করেন। বলেন, আহলে বায়তের মহব্বতে কে কে আছেন? যে আমরা 70 টাকা দিয়েছেন তুফাইল আহমদ, ওনার বাবার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জিন্দা মুর্দা মাফ করুন। মায়েরকুল উত্তরপাড়া নুরুল আমিন সাহেব আগামী বছর এই মাহফিলের জন্য 200 টাকা দিবেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ জিন্দা মুর্দা মাফ করুন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, সুতরাং আমরা আহলে বায়তকে মহব্বত করব আশুরার দিনে। আরো কিছু আবার নিন্দনীয় কাজ আছে, অবৈধ, শরীয়ত বিরোধী, যে বাজারা দেওয়ার ইচ্ছা আছে আপনারা বলেন। উত্তরপাড়া মানিক মিয়া সাহেব আরো 200 টাকা দিবেন। সবাই বলেন মারহাবা। না হইছে না, ও তো ওয়াজ তো আমি করছি, আপনারা তো আওয়াজ করছেন না। হেরান হইলে আমি হইছি। হ্যাঁ, 2 ঘন্টা ওয়াজ করলাম আর আপনাদের মুখে মারহাবা বাড়ে না। জোরে হোক মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফোকাসে আর খেয়ে আসুন আহলে বায়তের মহব্বতে আমরা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমার এক মুরব্বী বাবা নাম কইরা না, তাই 200 টাকা দিবা। সবাই হোক মারহাবা। আল্লাহ বাবার হায়াতে মাল ও আওলাদ বরকত দান করো, জিন্দা মুর্দা মাফ করো, হায়াতে বরকত দাও, আমরা বলি আমিন। ওয়াশিদ আলী মিয়া 500 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দরস মিয়া সাহেব কত? 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মাল ও আওলাদ বরকত দাও। আল্লাহ কারবালার ময়দানে আমরা যেতে পারি নাই, ইয়া আল্লাহ কারবালার ময়দানের ধুলো বালি আমাদের শরীরে লাগাইতে পারি নাই মাহবুব। গয়া সারি সাহেব 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মাল ও আওলাদ বরকত দাও, আমরা বলি আমিন। হ্যাঁ, মজমদার আলী 200 টাকা। আমার এই যুবক ভাইয়ের নাম কি? ফখরুদ্দিন ভাই 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল্লাহ বেহেশতের যুবক ইমাম হাসান এবং হুসাইনের সাথে জান্নাত নসিব করে দিও, আমরা বলি আমিন। মন্নান মিয়া সাহেব কত? 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মা ও আওলাদ বরকত দাও, আমরা বলি আমিন। মুরব্বী বাবা কত? হ্যাঁ, কাতার প্রবাসী কোন কারবারের বরকত দিবে আশুরার দিনে। হাফিজ ভাই উত্তরপাড়া 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মাল ও আওলাদ বরকত দাও, আমরা বলি আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাইকো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাইয়া কাল হাসরে। নূর ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মাল ও আওলাদ বরকত দাও, আমরা বলি আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। গয়াসারি সাহেব উত্তরপাড়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। রিদওয়ান 50 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মা বাবার নেক আওলাদ হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ এই গ্রামের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, মা বোনদেরকে হযরতে ফাতিমার সাথে জান্নাত নসিব করে দিও, আমরা বলি আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ
অনির্গাতি নিয়ামতকারী সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। তুফাইল নগদ 70 টাকা দিছুন, সামনে আরো 100 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জিন্দা মুর্দা মাফ করুন। নাম হোক তালুকদার সাহেব, নিয়াজ আলী তালুকদার সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। মাল আওলাদ বরকত আমরা বলি আমিন। আল্লাহ আল্লাহ উত্তরপাড়া গিয়াসুদ্দিন 300 টাকা। আর যুবক ভাই নাম কি? আকিক মাঝপাড়া 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, মাল আওলাদ বরকত দাও আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر أقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتجى بأخذ بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجيع 9 أشهر قمرية، وعلى الزمن ينجلي عنه صدى حضرت معه ليلة مولده عائشة مريم وفي نسوة محمد صلى الله عليه يا نبي سلام يا رسول سلام يا رسول الله سيدي يا حبيب الله আমরা মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা অনবিচাই সেথায় আপনারি দেখা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজি উম্মতের দরদি নবীজি ইয়া হাবিবাল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না ডেকে নাও রোজা মদিনা আশিকদের মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া
সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মদিনার অলি গলিতে মন যে ছায় চুঠিয়া যাইতে রওবায়ে তুহার দেখিতে মোরে নবীজির কদম চুমিতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি তেরে দরদি নবীজি ইয়া রাসূলুল্লাহ আমরা মরণে চাই না কিছুই আর চাই শুধু আপনারি দিদার স্বপনে দেখা দাও বারবার মিনতি আপনারি দরবার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা على نبيك حبيبك خير الخلق كلهم भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरोहे नबी तन बरोज़े क़याम अत्रिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअर्फ़िन शजीम मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि हाज़रीन আমরা মুতাবাররক এই আশুরার উপলক্ষে আলোচনা সবাই আপনারা যারা এসেছেন ঘন্টার পর ঘন্টা আহলে বাইতের মহব্বতে সময় দিয়েছেন আল্লাহ যেন আপনাদের সকলের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নিন আমরা বলি আমিন। সকলের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম কষ্ট এবং দান সাদাকা আল্লাহ যেন কবুল করেন আহলে বাইতের সাথে আমাদেরকে জান্নাত নসিব করেন আমরা বলি আমিন। আমি মানুষ, আমার কোনো ইলিম কালাম কোনো জ্ঞান নেই, আমি যা বলেছি আমার ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আপনাদের মহব্বত ভালোবাসা ভোলার মতো নয়, আপনারা আমাকে স্মরণ করেন। আমি যে সময় দিতে পারছি, আজকেও আমি কনফিউজ ছিলাম যে সময় মতো আসতে পারবো কি না। কামাল ভাইকে বলেছি আমি ফোনের মাধ্যমে যে আমার মসজিদে মাহফিল ছিল, এরপর আবার রোজা, এর ভিতরে রাস্তার অবস্থা খুবই নাজুক, যে আমি আসতে পারবো কিনা সময় মতো। দেখা গেল 10-15 মিনিট আগে আপনাদের কাছে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা এসছেন, আপনারা কষ্ট করেছেন, আল্লাহ যেন কবুল করেন। মা বোনদের পক্ষ থেকে শাহ আলম 500 টাকা দিবেন।
সবাই বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জায়েদ মাকসাদের আল্লাহ পূরণ করে দেন। বিশেষ করে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আমি চিনি যতটুকুন বা এসছি, আসার পরে সামনাসামনি প্রশংসা করা ভালো না, তারপরে বলতে হয় যে আপনাদের মেহমান উনি, আপনাদের মেহমান না, আপনাদের সকলের মেহমান। ইমাম মুয়াজ্জিনকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন। আর মহব্বত ভালোবাসেন বলেই আজকে যে দায়িত্ব উনি পালন করছেন আমি অত্যন্ত খুশি। আমাকে ইফতার করাইছেন, নিজের হাতে পানি শরবত এইগুলো আপনাদের বাচ্চাগুলো করছে, আমি ঋণী আপনাদের কাছে, আমি বলতে পারবো না। আপনারা ওনাকে মহব্বত করবেন। একটা ভালো ছেলে এবং ভালো ব্যবহার করছে। আপনারা অনুপস্থিতিতে আপনাদের দায়িত্ব উনি চালাইছে বাচ্চাদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের যাচাই খায়ের দান করে। ইমাম মুয়াজ্জিনকে আপনারা উলামায়ে কেরামকে, শুধু আপনাদের মসজিদের না, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কেন? যে তারা হচ্ছে নবীদের ওয়ারিস। হ্যাঁ, আমাদের বাপ চাচা বা মা চাচিরা আলিমুল আমাদেরকে মহব্বত করতেন। এইরকম ভালো দিন কখনো আসলে ভালো ভালো খাবার তাদের কাছে পাঠাইতেন, এতিম মিসকিনকে খাওয়াইতেন। এগুলো তো এখন উঠে গেছে, কিছু লামাযহাবী সালাফি আছে, এগুলো বাদ দিয়ে দিছে। হ্যাঁ, এতিম খাওয়াইলে লাভ না ক্ষতি? এই মিয়া, আল্লাহ রাসূল বলছেন তুতইমুত তাআম, তুমি নিজে খাও আর একজনকে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। নবীদের আরেকটা অভ্যাস ছিল, নবীরা সব সময় মেহমান নিয়ে খাইতেন। আর আমাদের বাড়িতে মেহমান আল্লাহ কপাল খুশ হয়ে যায়, যেরকম ঠিক কিনা? সুতরাং মানুষকে মহব্বত করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, অসহায় মানুষকে সাহায্য করবেন। আপনি একজন অসহায় হলে আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য করবে, যেরকম ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন। যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিয়েন না। আর মসজিদ বানায় যদি মসজিদে না আসেন, নামাজ না পড়েন, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, মাগরিবের সময় একটা কাতার হয় নাই, কারণটা কি? মাগরিবের নামাজে একটা কাতার হয় নাই। আপনাদের গ্রামে কি মানুষ কম? আমার কথায় কষ্ট পায়েন না। অনেকে অনেক কাজে আছেন, দোকানে আছেন, বিয়া ছিল, সমস্যা ছিল, এগুলো আমি শুনছি। এরপরেও একজন আলেম হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নামাজটা পড়বেন। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ নামাজ পড়বেন, কাজে বরকত হবে। নামাজ পড়বেন, ব্যবসায় লাভ হবে। নামাজ পড়বেন, আপনার ঘরের ভিতরে বালা মুসিবত দূর হবে। নামাজ পড়বেন, খোদার কসম, মা বাবা ঠিক, পেট ঠিক, সব ঠিক। জোরে বলেন ঠিক কিনা? হালাল খাবার খাইবেন, হালাল জাদা জন্ম নিবে। হারাম খাইবেন, হারাম আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বে করিম আল্লাহ পাক পবিত্র মুহররম মাসে আশুরার দিনে আজকের আয়োজন পঞ্চায়েত, গ্রামবাসী, মসজিদ কমিটি, আল্লাহ নারী পুরুষ সকলের পক্ষ থেকে কবুল ও মঞ্জুর করে নাও। হাদিয়ার সওয়াব লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজি উম্মতের কান্ডারি নবী পাকের খেদমতে পৌঁছিয়ে দাও। সুহাদায়ে বদর, সুহাদায়ে উহুদ, সুহাদায়ে কারবালা, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি, বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার দরবারে হাদিয়া কবুল করে নাও। মুর্শিদুল মুকাররম সাহেব কিবলা ফকির রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও। তোমার ওলির ফয়েজ দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, রারাইর মুহাদ্দিস সাহেব হুজুর মনজুর আলীর হুজুর, সতপুরের আল্লাহ, হামজাপুরের, ইয়া আল্লাহ, ভুরকির হুজুর, সাতুকি হুজুর, প্রত্যেকের আরো হায়া দিয়া কবুল করে নাও। এই গ্রামের এলাকার চতুর্পাশে যত মুমিন মুমিনাত কবর দেশে চলে গেছেন, আল্লাহ এখানে যারা এসছেন, জানি না কার মা নাই, কার বাবা নাই, এতিম যাদের হাত তোমার দরবারে বড় পছন্দনীয়, এতিমদের মা বাবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। সুহাদায়ে কারবালার ফয়েজ দিয়ে আমাদেরকে ধন্য করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ মা বোনেরা, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা আয়োজনে শরীক হয়েছেন, কবুল করে নাও। মুরব্বীদের হায়াতে, যুবকদের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ মা বোনদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মা বাপ যাদের বেঁচে আছেন হায়াতে বরকত দাও। খেদমত করার তৌফিক আমাদের দান করে দাও।
ইয়া আল্লাহ, এই আশুরার দিনের ওসিলায় আমাদের যত বিদেশের জমিনে আত্মীয় স্বজন আছে হেফাজতে রাখিন। আল্লাহ, এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। আমাদেরকে তোমার গোলাম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। হিংসা বিদ্বেষ অহংকার দূর করে দাও। সকলের ভিতরে মিল মহব্বত ভালোবাসার সেতু বন্ধন মাতৃত্ববোধ পয়দা করে দাও। আল্লাহ, জালিমদের জুলুম থেকে ইরানের, ফিলিস্তিনের, গাজার মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। আল্লাহ, ওলি গাউস কুতুবী পীর মাশায়েখ গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আসেন, প্রত্যেকের আরওয়াহে হাদিয়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই আসরের উপলক্ষে যারা যে মাকসাদ নিয়ে দান সৎকা করেছেন কবুল করে নাও। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের পরীক্ষায় কামিয়াবি নসিব করো। প্রশ্নের সওয়াল আল্লাহ তাদের জন্য সহজ করে দিও। আল্লাহ, আমার সাথে ভাতিজা ঝনিক মিয়া ফাহিম, আল্লাহ তাদেরকে দ্বীন ইসলামের খাদিম হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ফাহিমের নানা অসুস্থ হাসপাতালে ভর্তি শিফা দান করে দাও। আল্লাহ, এখানে আমার মতো গুনাহগার কেউ দেয় আল্লাহ। অসংখ্য মুত্তাকি পরহেজগার নামাজি আলিম হাফিজ কারি মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ, পর্দার ভিতর থেকে বাড়ি থেকে মা বোনেরা হাত তুলেছেন, যাকে পছন্দ করো তার হাতের উসিলায় তুমি আমি গুনাহগারকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ থেকে পাক দান করে দাও। আল্লাহ, আজকের আয়োজন সিন্নি সালাতে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মুয়াজ্জিন সাহেবের জিন্দা মুদ্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ, সকলের যত মাকসাদ আছে হাজত আছে তুমি পূরণ করে দাও। নাসআলুকা ইয়া আল্লাহ মাসআলাতাল মিসকিন। আল্লাহ, এই মসজিদের খেদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতল্লি, সদস্য সহ মসজিদের খেদমতে যারা আছেন প্রত্যেকের হায়াতে বরকত দান করে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।